নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ভারত ইলেকট্রনিক্সের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাহলে আসুন জেনে নিই এখানে কোন পদে নিয়োগ করা হবে, কতগুলো শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে। বিইএল রিক্রুটমেন্ট 2025 যে সকল প্রার্থীদের বিদ্যুৎ দপ্তরে চাকরি করার দীর্ঘদিন ধরে স্বপ্ন ছিল তাদের জন্য রইল একটি বিশাল খুশির খবর। ভারত ইলেকট্রনিক লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে তারা 350টি শূন্য পদে কর্মী নিয়োগ করতে চাইছে। তাই এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করে তাড়াতাড়ি জেনে নিন নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য। প্রথমেই জানবো পদের নাম ও শূন্য পদের সংখ্যার ব্যাপারে। প্রবেশনারি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সে 200টি শূন্যপদ রয়েছে। প্রবেশনারি ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে 150টি শূন্যপদ রয়েছে। মাসিক বেতন কত করে দেওয়া হচ্ছে? প্রবেশনারি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এখানে 40,000 টাকা থেকে সর্বোচ্চ 1,40,000 টাকা করে বেতন দেওয়া হচ্ছে। প্রবেশনারি ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে 40,000 টাকা থেকে সর্বোচ্চ 1,40,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হচ্ছে। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে? প্রথমেই জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে। ভারত ইলেকট্রনিক লিমিটেড এর উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য নিচে দেওয়া যোগ্যতা অর্জন করা আবশ্যক। প্রফেশনারি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিকের জন্য যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন শাখায় বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রফেশনারি ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা কত লাগবে? আবেদন করার সর্বোচ্চ বয়স হলো 25 বছর। কিভাবে আবেদন করবেন আপনারা? এই পদগুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য প্রার্থীদের নিচে দেওয়া নির্দেশাবলীগুলি ভালোভাবে ফলো করতে হবে। প্রথমে এই ভিডিওর নিচে দেওয়া অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করুন। এরপর নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। তারপর প্রাপ্ত আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করুন। এরপর নিজের কাস্ট অনুসারে আবেদন ফি জমা করুন। এরপর সর্বশেষে একবার সবকিছু পড়ুন, সবকিছু ঠিক হয়েছে কিনা, তারপর সাবমিট বাটনে ক্লিক করে জমা করুন। এখানে আবেদন করার জন্য আবেদন ফি কত করে দিতে হবে? জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য 1,180 টাকা করে দিতে হবে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি, ইএসএম ক্যাটাগরি প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না। আসুন গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নেই। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 10/1/2025 তারিখে। আবেদন প্রক্রিয়া শেষ হবে 31/1/2025 তারিখে। কিভাবে নির্বাচন করা হবে? ভারত ইলেকট্রনিক লিমিটেড নিয়োগ 2025-এর নির্বাচন প্রক্রিয়া হবে গণনা ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ভারত ইলেকট্রনিক্সের তরফ থেকে কর্মী নিয়োগের জন্য নতুন করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই ব্যাপারে। এখানে কতগুলো শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছুই আমি বলে দিয়েছি। এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।